লোকে প্রথমে দিক সেদিক কিছু বলে বলে। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তিনি ভালো শাস্ত্র জ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। ধন্য বাবার পূর্ণ বেটি তাকে ধন্যবাদ জানাই জানাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা, গুতাগুতি সার। রাত বেড়ে খেলে ওই নাই পাল্লা করলাম। কোন কোন বইতে জানিতে আপনাকে এই পাশে রাত বেড়ে খেলে ওই নাই পাল্লা গাইছে। এক বইতে খারায় আর এক বইতে কয় হয় নাই, ও বইতে খারায় কয় তোমার হয় নাই। সকালবেলা গান শেষে বিদায় নিবার গেছে, কমিটি টেকা দেয় না। কয় টাকা দেন, গান গেলাম, কয় না তোমরা তো রাত বেড়ে কইসা হয় নাই, তুমি আরো কইসা হয় নাই, তুমি আরো কইসা হয় নাই, এখন টাকা দেবো। আমারও হয় নাই বাড়ি আলাপ। হ্যাঁ, পরশালী দেওয়ান আর রশিদ সরকার এই ঘটনাটা ঘটছিল না। বাড়ি আলাপ কয় তোমাকেও হয় নাই, আমারও হয় নাই। তা আমি এইরকম বিপদে পড়তে চাই না। ওনার ছোট বোনের বাড়ি আইসে, ওনারা না দিলেও কিছু কইব না, কিন্তু আমার তো বিপদ, তাই না? তা আপনি যা জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনারা পাইছেন তো? হ্যাঁ, আল্লাহ মানুষের জবান খুলে দেয়। গুলি তুই খালি টুকটুক করস, একটু কন্যা পাইছেন তো আপনারা? সাউন্ড আসতে আসে। কারা কারা পাইছেন হাত তুলেন। আমি হইলে এখন মরু না বাবা। আমার যাহা জিজ্ঞাসা ছিল আমার দরদি খুব সুন্দরভাবে জবাব দিলেন, তার জবাবের কোনো ঘাটতি নাই। কিন্তু একটা বিষয়, সেটা হলো নেতা আর পীর সাবেক না। রাসূল যাদেরকে খেলাফতি দিলেন, এই যে নেতা বানাইলেন 350 নারীর মধ্যে, যেমন আমার কুদ্দুস ভাই, সে হলো নেতা, তার জায়গায় সে বাদশা। আমি আরিফ সরকার শিল্পী, আমার জায়গায় আমি বাদশা। আমার পীর সাহেব হে কিন্তু আবার, আমার একটা কথা মনে পড়ছে, কমন না কেন, কোন দলে পরে আমি জানি না। এই একজনের নাম হইলে অলি, আসা যাইব না কোন না, নাম হইলো অলি। এটা তোমরা শুনো নাই বাবা। এই অলি গেছে বৈঠকি গানে, ওনারে গান গেবে দিয়েছে। এবার লাস্টে তো উনি কইতেছে গান সারা রাত খুব ভালো হয়েছে, আমি একটা গান গাবো, আমার গানটা আপনারা সবাই দয়া করে শুনবেন। কয় আমার গানটা লালন গীতি গান। কবে আমার চরণ ধুলি লাগবে সাধুর গান। হালাতে গান থামা। কবে তোর চরণ ধুলি লাগবে সাধুর গান। অলি বড় না, না সাধু বড়। আমার নাম আমার মা বাবা রাখছে অলি, আমি হইলে অলি। অলি নাম দেখে অলির চরণ ধুলি সাধুর গায়ে মাখান যাব না। কিন্তু রাসূল ওই মেয়েদেরকে নেতা বানাইলো, কিন্তু খেলাফতি দান কিন্তু করেন নাই। রাসূলের রিসালাত মাওলা আলীর মাওলাইয়াত দুইয়ে পূর্ণ হয়ে গেল। মাওলা আলীর সিনা ভাবের দরিয়ায় মানুষ ডুব কেন দিলি না? একজন মানুষ খেলাফতি অর্জন করতে গেলে তার অনেক কিছু থাকতে হবে। আমার জানা মতে নারীরা কোনো পীর হয় না, এটা আমি কোনো দলিলে পাই নাই। কিন্তু একটা কথা বলেছে আমার দরদি, যে নারীরা গুরু বানায়, হয় এইটাই আমি ভোট দিলাম। কেউ যদি সাধু হইতে যায় তাহলে তার আগে লাগবে সাইদাননি। কেউ যদি ফকিরি করতে যায় তার আগে লাগবে ফকিরনি। কেউ যদি পীরগিরি করতে যায় তার আগে লাগবে পীরমা। পীরমা যদি না হয়, চুরি করবার গেলে লাগবো সুন্নি। বাড়ি বসে বসে যারা চুরি করবার দেয়, দাদার মুখে দাদির মুখে গল্প শুনছি, কয় চোরের বউরা এরকম মাথা বিল দেয়, মাথার মধ্যে এরকম এই যে এরকম আঙ্গুল দিয়ে এরকম করে, কয় যেদিনকে চুলের মধ্যে বাইজা পরে কয় হাই হাই খাইছে আমার স্বামী আজকে দৌড়ছে। তাহলে চুরি করবে গেল সুন্নি ভালো লাগবো, বাড়িতে মালিকের কাছে দোয়া চাওয়া লাগবো, আল্লাহ আমার স্বামী পেটের দায় চুরি করবার গেছে, আমার স্বামী জানি ধরা না পরে। আল্লাহ তো চোরের কয় তুমি চুরি করো, সাধুরে কয় তুমি সজাগ থাকো। আল্লাহ করতেও কইছে,
সজাগ থাকতে কইছে। তো যাই হোক, একটু আনন্দ করলাম আপনাদের মাঝে, হাসি, রহস্য, কান্না, তত্ত্ব, তালিম সবকিছু মিলেই তো বিশাল বাউল গান, তাই না বাবা? কিন্তু আমার যা জিজ্ঞাসা ছিল, যে গানটা ছিল, অনেক সুন্দর একটি জবাব দিলেন। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আপে সাই পরোয়ারে কি খেলা খেলায়। সাধক রশিদ উদ্দিনের গানটা সেই নেত্রকোনার, আমি তার গানকে শ্রদ্ধা করি। আর এই গানটা বিশেষ করে আমাদের খাদিজা ভান্ডারীর কণ্ঠে যে ভাইরালটা হয়েছে, একদম অলিরা কখন কোন জিনিস কোন সময় কলমে লেখা হয়ে গেছে বাবা, কিছুই কওয়া যাবে না। রশিদ উদ্দিন বিদায় নিছে আরো কত বছর আগে, তার গান ভাইরাল হইলো আজ থেকে মাত্র 2 মাস আগে। অলিরা যা দেখে তাই লেখে, যা লেখে তাই সাধারণ মানুষ দেখে। তারা প্রকৃতিকে কিছু দিয়ে যায়, তুমি যদি প্রকৃতিকে কিছু দিয়ে যাও তাহলে প্রকৃতি তোমাকে মনে রাখবে। আমি দিলাম না গুরুরে কিছু, আমি পাই কি? ওর বাবার একটু কমাই দে না বাবা, কতই এ বেটা যাস কই ভাই খেলা করে এগুলো কমবে। তো যাই হোক, যে কথাটা আমার ছিল জবাব দিলেন। এবার আমি আর একটু সামনে বাড়ি, নাকি বলেন আপনারা? হ্যাঁ, সামনেটা কি? যাদের টাকা পয়সা আছে তারা হজ করতে যায় বাবা, খুব খেয়াল। আমি কিন্তু মরা মানুষের গান শোনাইতে পারি না বাবা। যতক্ষণ গান শুনবে নাশেক মাসেক হয়ে গান শুনবেন, গান শুনবেন না পাশা জারাতে ধুয়ে চলে যাবেন, দুঃখ নাই, কিন্তু নষ্ট করা যাবে না। খুব খেয়াল, আখি নড়লে পাখি নড়ে যায়, শ্রোতার চোখে কথা হয় শিল্পীর। আমার যে পর্যন্ত শ্রোতাদের চোখে চোখ না যায়, আমার সে পর্যন্ত গানই উঠে না। ওই চোখের মধ্যে আমি আমারে দেখি, আর আপনারা আমার চোখের মধ্যে আপনাদের দেখেন। এর মধ্যে একজনের পাশা এসে গেলে ওই চোখটা সমস্যা হয়ে যায়। কি? যাদের টাকা পয়সা আছে তারা হজ করার জন্য মক্কায় যাইতেছে, কাবায় যাইতেছে। একবার হজ করলে হাজি, 2 বার হজ করলে আলহাজ, 3 বার হজ করলে আলহাজ। কিন্তু যাদের টাকা পয়সা নাই, যারা গুরু দরবারে যায়, তাদের গুরু দরবার ভক্তের জন্য কাবা শরীফ, তাই না বাবা? গুরু দরবারে যায়, গুরুর বৃদ্ধাঙ্গলি চুমা করে, কয় আসবাবপত্র চুমা খেলাম। আবার গুরু আর একটা আসবাবপত্র আছে, সেখানেও মারিফতি বিষয়টা, এখানেও বলে আমরা আসবাবপত্র চুম্বন খেলাম। কিন্তু আমি একটা গান টাঙ্গাইলের সাধক সুশীল সরকারের এই গানটার মধ্যে একটু ভেজাল বেজে গেছে আমার। কি ভেজালটা জানেন? এই বসে বসে দেখতে দেখতে ভেজালটা বাজলো। এই পৃথিবীর মধ্যে নাকি কাবা আছে, মানব পৃথিবীর মধ্যে। কি জানার দরকার না কোথায় মানব দেহে কাবা ঘর? এই মানব দেহের মধ্যে হজ করা যায়, এই মানব দেহের মধ্যে ঈদ হয়। এই যে হজে যে এরকম শয়তানদের ঢিল দেয় না, এরকম মানব দেহের মধ্যে শয়তানদের ঢিলও মারা যায়। মানব দেহে ঈদ মোবারক হয়, মানব দেহে নামাজ পড়া যায়। এই মানব দেহে নিজেকে নিজে, সক্রেটিস বলেছে নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো। হিন্দু শাস্ত্রে বলেছে আত্মানাং বিধি, তুমি তোমাকে চিনো। ইসলাম শাস্ত্রে বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনলো স্বয়ং প্রভুকে চিনলো। তাই তো আমার নিজেকে নিজে, নিজের মধ্যে আমার কিভাবে আমি নিজেকে দর্শন এই সফর করব, আমি কর্মগুলো করব। যারা তরিকতের মানুষ আছে, যারা মা বাবার ভক্ত মানুষ আছে, যারা বাউল গান ভালোবাসে, যারা মুরিদ হয় নাই তারা গুরুর কাছে মুরিদ হইব। যারা মুরিদ হইছে তারা গুরুর কাছে যে জানবো, দয়াল আমি আপনার কাছে আসলাম দেহটার রক্ষা করার জন্য, দেহটাকে জানার জন্য, বোঝার জন্য। দয়াল আপনি যদি একটু বোঝাইয়া দেন। আমরা যদি আলাপই না করি তাইলে আপনারা জানবেন কি ঘন্টা, আর গুরুর কাছে কমু কি ঘন্টা। এই জন্য আমাদের আলাপ একটু করতে হবে। তাই তো সাধকের এই গানটা আপনার চরণ। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বলো দয়াল কোথায় দেহের কাবা ঘর? দয়াল গো দয়া করে বলো দয়াল কোথায় দেহের কাবা ঘর? এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা
365 দিনে হজ করে যাইয়া মক্কাতে 365 দিনে হজ করে যাইয়া মক্কাতে 365 দিনে হজ করে যাইয়া মক্কাতে কোন মাসের কত তারিখে হজ হবে দেহ কাবা কোন মাসের কত তারিখে হজ হবে দেহ কাবা কোন মাসের কত তারিখে হজ হবে দেহ কাবা বাবারে 365 দিনে হজ করে যাইয়া মক্কাতে কোন মাসের কত তারিখে হজ হবে দেহ কাবা কোন মাসের কত তারিখে হজ হবে দেহ কাবা কোন মাসের কত তারিখে হজ হবে দেহ কাবা পাচ্ছিরি না সাইকার সাথে দেহ কাবায় হজ করিতে পাচ্ছিরি না জায়গার সাথে আমি সম্মান দেব আমি সম্মান দেব আছোয়াতে কোথায় পাবো সেই পাথর জীবন দিব আসোয়াতে কোথায় পাবো সেই পাথর আমি সম্মান দেব আছোয়াতে কোথায় পাবো সেই পাথর দয়া করে বলো দয়াল কোথায় দেহের কাবা ঘর গুরু গো দয়া করে বলো দয়ালি কোথায় দেহের কাবা ঘর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর দয়া করে বলো দয়া কোথায় দেহের কাবা ঘর আমার দয়ালু দয়া করে বলো গুরু কোথায় দেহের কাবা ঘর দয়াল গো ওরে কাবার কোন দিকেতে অজু করি কোন দিকে নামাজের ধ্বনি কোন দিকে নামাজের ধ্বনি কি দিলে হয় কুরবানি কাবার কোন দিকেতে অজু করি কোন দিকেতে নামাজ পড়ি কোন দিকেতে নামাজ পড়ি কি দিলে হয় কুরবানি আরে কই দরজা এই কাবার ঘরে কে ভাই মা মতি করে কই দরজা কে ভাই মা মতি করে কোন সুরতে নামাজ পড়ে কয়টা সেজদা তার ভিতর আরে কোন সুরতে রশিদ চাই পথ চাই আজমত চাই কোন সুরতে নামাজ পড়ে কয়টা সেজদা তার ভিতর আমার দয়ালু দয়া করে বলো গুরু দয়াল গো আরে সরন্দীপ হইতে যেতা ও বাবা কোন দিকে মক্কা মদিনা সরন্দীপ হইতে যেতা কোন দিকে মক্কা মদিনা
কোন দিনে হয় ঈদ মুবারক কার সাথে মিলাইছে না কোন দিনে হয় ঈদ মোবারক কার সাথে মিলাইছি না কোন দিনে হয় ঈদ মোবারক কার সাথে মিলাইছি না আর স্মরণ দ্বীপ হইতে যেতা কোন দিকে মক্কা মদিনা হরে কোন দিকে হয় ঈদ মুবারক কার সাথে মিলাইছে না কোন দিনে হয় ঈদ মোবারক কার সাথে মিলাইছি না কোন দিনে হয় ঈদ মোবারক কার সাথে মিলাইছি না ওরে কোথায় আরা ধানের বয়দা কি দিয়া ধে নিব শয়তান কোথায় আরা ধানের বয়দা আরে কি দিয়া ধে নিব শয়তান সুশীলে কয় চাললে সন্ধান বলো করে সেই খবর সুশীলে কয় জানলে সন্ধান করলো করে সেই খবর সুশীলে কয় জানলে সন্ধান বলো করে সেই খবর দয়া করে বলো দয়াল কোথায় দেহে বাবা ঘর আমার দয়ালু দয়া করে বলো গুরু কোথায় দেহে বাবা ঘর ওরে এই আছে। আমার গানটা বুঝছেন বাবাজিরে হ্যাঁ